আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ শিক কাবাব রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি গরু গোশত দিয়ে শিক কাবাব রেসিপি তৈরি করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই গরু গোশতের শিক কাবাব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলোর মধ্যে রয়েছে, প্রথমে আমি নিয়েছি 7-8 টুকরো মতো দারচিনি, তারপর নিয়েছি 7-8টা মতো সবুজ এলাচ, তারপর নিয়েছি 3-4 টুকরো মতো জয়ত্রী, তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের মতো জায়ফল, তারপর নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো রাঁধুনি, তারপরে নিয়েছি 1 টেবিল চামচের মতো সাধারণ যে আমরা জিরাটা খাই সেই জিরাটা, তারপর নিয়েছি 1 টেবিল চামচের মতো মৌরি, অনেকে মিষ্টি জিরাও বলে, যেটাই হোক আমি মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি। তারপর নিয়েছি 1/2 চামচের মতো শাহি জিরা। শাহি জিরাটা একটু আমি কমিয়ে দিয়েছি কারণ এটা স্ট্রংটা অনেক বেশি। তারপর আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া, তারপর আমি নিয়েছি 2টা কালো এলাচ, মিডিয়াম সাইজের 2টা কালো এলাচ নিয়েছি। তারপর আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো 8-10টা মতো কাবাব চিনি নিয়েছি। তারপর নিয়েছি 7-8টা লং, তারপর নিয়েছি একটা ছোট স্টার অ্যানিস, তারপর নিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচ, তারপর নিয়েছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচ, তারপর নিয়েছি 4-5টা শুকনো মরিচ। এখন সবগুলো মশলা একটু হালকা ভেজে আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। তারপর আমি এখানে নিয়েছি শিক কাবাব তৈরি করার জন্য 2.5 কেজি পরিমাণে ফ্রেশ মাংসটা আছে, হাড় চর্বি ছাড়া, সে ফ্রেশ মাংসটা নিয়েছি গরুর। এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরুর গোশত নিয়েছি। এখন আমি গরুর গোশতটা আমি পাতলা পাতলা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, প্রথম আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তারপর আমি প্রথম দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি 5-6 টেবিল চামচের মতো টক দই। তারপর আমি এখানে দিয়েছি যে মশলাটা আমি হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম সবটুকু। 1.5 কেজি মাংসের জন্য সবটুকু মশলাই আমার লাগবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস, তারপর দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, তারপর দিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিব, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসবে, তাই আমি হলুদের গুঁড়োটা দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখানো যখন হয়ে গেছে তখন আমি লাস্ট সময় আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা যখন মাখানো শেষ হবে তখন লাস্ট সময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সরিষার তেলের স্মেলটা খুব সুন্দর আসবে মাংসের মধ্যে যখন শিক কাবাবটা তৈরি করব। এই শিক কাবাবটি তৈরি করার জন্য এখানে আমি 12টা শিক নিয়েছি। আমি এটা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 4 ঘন্টার জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনার হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টার জন্য রাখলে হবে। চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রাখার জন্য, তাহলে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। আমি এটা 4 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এখানে শিকের মধ্যে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে মাংসগুলো শিকের মধ্যে ভরে নিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে আমার শিকের মধ্যে ভরার জন্য সুবিধা হয়, তার জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 12টা শিক নিয়েছি। আপনারা চাইলে মাংস অনুযায়ী আপনারা বুঝে শুনে
আপনার যতটুকু মাংস দেবে সে অনুযায়ী আপনারা শিক নেবেন। আজকে আমি এই শিক কাবাবটা তৈরি করে দেখাবো বারবিকিউ, মানে কয়লার মধ্যে আমি এই শিক কাবাবটা তৈরি করে দেখাবো। কয়লার মধ্যে আজকে আমি শিক কাবাবটা ভাজবো কয়লার আগুনে। আপনার চাইলে চুলাও ভেজে নিতে পারেন, কিন্তু আমি মনে করি এই শিক কাবাবটা তৈরি করলে, মানে কয়লার আগুনে এই শিক কাবাবটা তৈরি করলে অনেক ভালো হবে এবং খেতে অনেক মজার হবে। কথা বলতে বলতে আমার দেখেন 12টা শিক, আমার মানে 12টা শিকের মধ্যে আমার মাংসটা ধরা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে কয়লার আগুনটা ধরে রেখেছিলাম, এখন আমি কয়লার আগুনের মধ্যে এই শিক কাবাবগুলো ভেজে দিব। দেখেন আমার কয়লার মধ্যে আগুনটা কি সুন্দর ধরেছে। আমি এখানে বড় বড় কয়লা নিয়েছি যাতে খুব সুন্দরভাবে আগুনটা ধরে, খুব সুন্দরভাবে শিক কাবাবটা ভাজা হয়। আজকে আমি শিক কাবাবের মধ্যে কোনো ধরনের মানে পেঁপে বাটা দিইনি। পেঁপে বাটা ছাড়াই শিক কাবাবটা খুব সুন্দরভাবে মানে নিষিদ্ধ হয়ে যাবে। টক দই দিলে মাংসগুলো এমনি সফট হয়ে যায়, আর বেশিক্ষণ মানে একটু ম্যারিনেট করে রাখলে অনেক সময় মাংসগুলো অনেক সফট হয়। আমার ভাজতে বেশি সময় নেয়নি, প্রায় মানে আমার আধা ঘন্টার মধ্যে সবগুলো মাংস আমার ভাজা হয়ে গেছে। টক দই দেওয়ার কারণে আমার মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবং ভাজাও খুব সুন্দর হয়েছে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই শিক কাবাবের উপরে আমি কিছুটা সরিষা তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে, আবার খেতে অনেক ভালো লাগবে। একটু সরিষার তেল ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন কি সুন্দরভাবে আমার শিক কাবাবগুলো ভাজা হচ্ছে। অনেক সময় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরু গোশতটা যেহেতু একটু শক্ত, তাই সিদ্ধ হওয়ার জন্য অনেকে পেঁপে বাটাটা ইউজ করেন, কিন্তু আজ আমি কোনো পেঁপে বাটা ইউজ করি নাই। পেঁপে বাটা ছাড়াই মাংসটা আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। চেষ্টা করবেন মানে টক দইটা একটু বেশি করে দেওয়ার জন্য, অ্যান্ড মানে মাংসটা ম্যারিনেট করে অনেকক্ষণ মানে রেস্টে রাখার জন্য, তাহলে মাংসটা খুব সুন্দর সফট হবে। তাহলে আপনাদের পেঁপে বাটাটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। পেঁপে বাটা ছাড়াই আপনাদের মাংসটা এইভাবে সফট হয়ে যাবে এবং ভাজতেও কম সময় নেবে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কেউ যদি কোনো নতুন রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে দেখতে আমার শিক কাবাবগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টিয়ে শিক কাবাবগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন মানে বারবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য শিক কাবাবগুলো। দেখেন আমি শিক কাবাবগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি মানে কয়লার আগুন থেকে নামিয়ে নিয়েছি। 12টা শিক কাবাবই আমার ভাজা হয়ে গেছে। পরোটার সাথে পরিবেশন করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।